ঠান্ডাতে আমার বাবু কাবু হয়ে গেছে গো, ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা কমছে না। মানে নটুকে দেখে বুঝতে পারছো তো কতটা ঠান্ডা পড়েছে। আরো আরাম করে ঘুমাচ্ছে। We rise like tall buildings as the কত পায়রা উঠছে আজকে দেখো। এই লেডি বার্ডসের মানে এগুলো সাদা হয়েছে আর এইটা হয়েছে গোলাপি, এই একটা আলাদা কালার হয়েছে, খুব সুন্দর কালারটা। আরেকটা ফুল বাকি আছে নাকি? চারটে ছিল না? ও এটা তো সাদাই হয়েছে। তিনটে সাদা হয়েছে। আর ওহ কি লাগছে সব পিটুনিয়া গুলো ফুটেছে। এই কালারটা কিন্তু আমাদের মানে প্রথম গোলাপি এর আগে হয়নি, তো এইটার বেশ এই ফুলটা বেশ বড় হয়েছে। শুধু গোলাপি না, গোলাপি প্লাস থোকা। হ্যাঁ এটা খুব ভালো হয়েছে। মানে এখন আমার ছাদ বাগানে ফুলে ফুলে ভরে গেছে, দারুণ লাগছে। বেগুনও বড় হয়েছে। হ্যাঁ আর টমেটোতে পাক ধরেছে, টমেটোটা লাল হয়েছে। এদিকে পিটুনিয়া সুন্দর ফুটেছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। না গোলাপ গাছে বীজ হয়েছে, গোলাপের বীজ এই দেখো। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। একটা মানে কি বলবো, খুব শীতের সকাল নিয়ে আমি হাজির হয়েছি। খুব ঠান্ডা পড়েছে, আমি দেখে বুঝতেই পারছো। একদম মুড়ি সুড়ি মানে করসুলের নাইটিতেও শীত মানছে না, সঙ্গে চাদর নিতে হয়েছে, মোজা টোজা তো পরতেই হয়েছে, এতটাই ঠান্ডা পড়েছে। যাই হোক, বেলা বাড়লে হয়তো ঠান্ডাটা কমলেও কমতে পারে। আমার কথা হ্যাঁ, বেলা বাড়লে ঠান্ডাটা কমে, রোদ উঠলে দেখছি যে ঠান্ডাটা আরও যেন ঠান্ডা লাগছে। এত ঠান্ডা মানে কি বলবো, নটু পর্যন্ত কম্বলের তলায় ঢুকছে, এরকম অবস্থা। যাই হোক চলো, টুকটাক আমার কথা ওই কাঠ ভাঙছে সেই আওয়াজ হচ্ছে, তো চলো নিচে যাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Just অসিন্দা দিয়েছে, তো এটা এখানে রাখলাম। একটু ঠিকঠাক করতে হবে, মানে এরকম সব গাছটা এরকম হয়ে আছে। মাছ এসছে, তুমি বলছিলে হবে না? হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে না, এইটার মধ্যে একদম সুন্দর মানিয়েছে, যেন এটার জন্যই এটা কেনা। আগে কিনে রেখেছিলাম অসুবিধা দেবে বলে। এখন ঘড়ির কাঁটায় 10টা 10 বাজে, আর আকাশের অবস্থা প্রায় কুয়াশা রয়েছে। আজকে করবো হচ্ছে মুগ পুলি। মুগ ডালটা সেদ্ধ করাই ছিল, দেখো মুগ ডাল সেদ্ধ রয়েছে,
এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখাবো। আজকে রেডিমেড চালের গুঁড়ো, আজকে আর মানে বানানো চালের গুঁড়ো না। এটা দিয়েই করে নিচ্ছি। একটু নুন দিতে হবে। এটা কাঁচা মুগ ডাল দিয়ে করছি। ধরো ভেজে, অনেক সময় আমরা ভেজে মুগ ডাল ভেজেও তো পিঠে করি, এটা কিন্তু মুগ ডাল ভেজে করিনি, কাঁচা মুগ ডাল আমি সেদ্ধ করেছি, সেদ্ধ করে এই যে করছি। তা চালের গুঁড়ো মনে হচ্ছে আরও লাগবে, কারণ একটু আঠালো টাইপের মন্দ করতে হবে। এই পিঠেটা আমার মামি খুব ভালো করতো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি কাউকে বলিনি। তো আমার মামি এই পিঠেটা দেখি করে নিয়ে এসছে। তখন না আমার সত্যি কথা বলতে কি, আমার বাবা ক্যান্সারে ভুগছে। আমার কাউকে কিছু, বাপের বাড়িতেই বলো শ্বশুর বাড়িতেই বলো, কাউকে কিছু, শ্বশুর বাড়িতে দেখো খাওয়ার ইচ্ছা প্রকাশ করা যায় না, একমাত্র স্বামীকে বলা যায়, বলতে পারিনি। আর বাপের বাড়িতে বাবা ক্যান্সারে ভুগছে, বাবাকে নিয়ে রোজই বলতে গেলে এদিক ওদিক ডাক্তারের কাছে, আজ এই শরীর খারাপ, কাল ওই শরীর খারাপ, এই নিয়ে বাবাকে নিয়ে যথেষ্ট সবাই চিন্তিত ছিল। তো সেই হিসাবে আমি কাউকে কোনো খাবারের কথা বলতে পারিনি, তো কাউকেই বলিনি। আমার এটা ইচ্ছা ছিল যে মুগ পুলি না আমার মামি খুব ভালো করতো, তো এটা মা আবার খুব বেশি একটা করতো না। তো আমার মামি দেখি মানে বেশ কয়েকটা মুগ পুলি নিয়ে এসে আমাকে বলছে তুই খা। তা আমার মানে সেদিন খুব ভালো লাগছিল, মনে মনে ভাজা এটা আমার খেতে খুব ইচ্ছাও করছিল, কিন্তু কাউকে বলবার মতো সত্যি কথা বলতে পারিনি, আজও বলতে পারি না। যদি কিছু মানে মনে স্বাদ থাকে, নিজে যেটুকু পারি বলতে পারি না কাউকে। এবার দেখি মামি এনে দিয়েছে, তো ভালো লেগেছিল সেদিন। মুগ ডালটা যেন গোটা গোটা থাকে, মানে একদম গলে না যায়, এরমভাবে সেদ্ধ করতে হবে, যাতে মুগ ডালটা মুখের মধ্যে পড়বে, তা খেতে ভালো লাগবে। মানে তারপরে এবার খোল করে এর ভেতরে নারকেল আর গুড়ের পুর ভরতে হবে। তো শীতে যেন হাত পা চলে না, এমন অবস্থা। এই পুলির সিলটা যেন ভালো হয়, যদি ফেটে যায় তাহলে এই ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। প্রথমে একটা ছেড়ে দেখতে হবে। মুগপুলিগুলো ভাজা হচ্ছে, এটা কম আছে ভাজতে হবে, নাহলে মুচমুচে ব্যাপারটা আসবে না। আর আরেক দিকে এই পুলিগুলো যেগুলো বাকি আছে সেটা গড়ে নিচ্ছি, আর একটা চিনির রস তৈরি করব, তো সেটা দেখাচ্ছি। ধরো এটা কিছুটা আগে করে নিই, তারপরে ওই কড়াইয়ে রসটা করে নেবো। মুগপুলির যে পুরটা, এটা চিনি দিয়ে করলেও হবে, গুড়েতে বেশি, যেহেতু এটা শীতকাল, ধরো গুড়ের পুরটাই বেশি ভালো লাগে। As the chemicals they take us higher, the night's young and it's just begun as she puts her hand in mine. এখন 50 পেরিয়ে অনেকটা এগিয়ে গেছি,
হ্যাঁ, তাও আমি চেষ্টা করছি আমি এগোবো। আমি অল্প বয়সী ছেলেমেয়েরা যেরকম ভাবে এগিয়ে যাচ্ছে, আমারও মনে হয় আমি যতদিন আমি কাজ করতে পারবো আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো অল্প বয়সে পারিনি তো কি হয়েছে, বেশি বয়সে কি আর করা যায় না? অনেকেই তো বেশি বয়সে অনেক কিছু করে। আমি যখন দেখি ধরো সবজি বিক্রি করছে অনেক বয়স্ক মহিলারা, তখন আমি মনে মনে ভাবি উনি তো পারছেন, তাহলে কেন আমি পারবো না? আমিও চেষ্টা করব, আমিও পারবো, এরকম আমার মনে হয়। তো আমি চেষ্টা করে যাচ্ছি, তোমাদের সাপোর্ট পেলে একটু এগোতে পারবো, আর সাপোর্ট না করলে হয়তো এরকম ভাবেই চলবে আমার চ্যানেলটা। যাই হোক, ভালো লাগলে লাইক টাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য আমাকে একটু উৎসাহ দিও। তোমাদের উৎসাহ পেলে একটু এগোতে পারি। এই বয়সে যে এগোবার মতো মন আমার আছে। আমার কথা তো বলে তুমি বলে পারছো, আমি হলে পারতামই না। আমি হলে এইরকম উদ্যম নিয়ে কাজ করতে পারতামই না। যখন দেখতাম যে ভিউ হচ্ছে না, এই হচ্ছে না, আমি মনোবল হারিয়ে ফেলতাম। আমি মনোবল হারাই না, আর আমাকে তুমি মনোবল হারাবে না। কারণ আমি যতদিন মানে চেষ্টা করে যাব যে আমি বলি যে আমার ব্লগ একদিন নিশ্চয়ই সকলের কাছে পৌঁছাবে। আমি যদি ভালো কাজ করি তাহলে কেন পৌঁছাবে না? নিশ্চয়ই আমার ব্লগ লোকের কাছে একদিন না একদিন হলেও পৌঁছাবে। আমি ওকে এরকম বলি। তো যাই হোক, তোমরা সাপোর্ট করলে একটুখানি সত্যি কথা বলতে কি আমি এগোতে পারবো। যাই হোক, চলো মুখ পুলিগুলো একটু ভেজে নি, আর এই পাশে রস বসিয়ে দিই, চিনি একটা একতারের রস করবো। আমি ছোটবেলায় কোনোদিনও খেলে কিচ্ছু জিতিনি, খেলার চেষ্টাও করিনি, ভয় পেতাম। যে কোনো কাজে আমি ভীষণ ভয় পেতাম, আমি এগিয়ে যেতে পারতাম না, আমি ভীষণ টেনশন করতাম। পরীক্ষা এলেই আমার জ্বর এসে যেত, আমার এরকম হতো। আমার ছোটবেলাটার কথা বলছি। আমার একটু মানে ম্যাচিওর হওয়ার পর তারপর আমার এইগুলো কমে। আমি কোনোদিনও প্রাইজ পাইনি, কোথাও খেলতে গেলেই আমি আগে নার্ভাস হয়ে যেতাম। আমি দেখলাম আমি আমার আর মানে আমি যখন থেকে ইউটিউবের কাজ করা শুরু করলাম, যখন থেকে আমি মুখে বলতে শুরু করলাম, বা আমি তো ধরো সরাসরি এরকম ব্লগিং করতাম না, আমি ক্যামেরার পেছনে রান্না করতাম, আমার হাত দুটো দেখা যেত, এতটুকুই। আমি কোনোদিনও না ক্যামেরার সামনেও আসিনি। আমার এক বন্ধু অনেক সময় বলেছে যে আমাকে খুব ইন্সপায়ার করে, আমাকে এই ব্লগিংটা করার জন্য খুব ইন্সপায়ার করে, আর আমি সেই জন্য ব্লগিংটা করি। আমি বলতাম আমি কথা বলতে পারি না, আমি বলছে পারবে, সব পারবে। ও আমাকে খুব ইন্সপায়ার করেছিল। তো আমি কি বলবো, তখন আমি বলছি তো কোনোদিনও প্রাইজ টাইজ পাইনি, কিন্তু আমি ইদানিং করে না সেই ভয়টাকে দেখলাম কাটিয়ে ফেলতে পেরেছি বেশ। মানে আমি 3-4 বছর আমি এই গেছি যে মর্নিং ওয়াক গ্রুপে, আমি এই যে মর্নিং ওয়াক গ্রুপে ফিস্টে যে গেছি, তাতে তো এই যে এইবার তো মর্নিং ওয়াক গ্রুপে গিয়ে এই ট্রেটা পেয়েছি। এর আগে দুবার আমি আগের বছর পেয়েছিলাম হচ্ছে একটা স্যুপ বোল, ওই ম্যাগি না স্যুপ বোল, হ্যাঁ স্যুপ বোল টাইপেরই আর কি, এখনো ব্যবহার করিনি, রয়েছে। তারপরে তার আগে একবার পেয়েছিলাম কাপের সেট আর একটা বোতল। হ্যাঁ, তো এরকম ভাবে আমি 3বার না 4বার এরকম প্রাইজ পেয়েছি। তো আমি এর আগে সত্যি কথা বলতে কি আমি যখন অল্প বয়স ছিল আমি কোনোদিনও এরকম উদ্যম নিয়ে আমি কোনো কম্পিটিশনে যেতাম না। ভীষণ নার্ভাস ফিল করতাম, ভয় পেতাম, পিছিয়ে আসতাম, ভাবতাম যে না ও পারছে আমি পারবো না, এরকম একটা আমার মনের মধ্যে হতো। আমি কোনোদিন চেষ্টাও করিনি। এখন না এই বন্ধু বান্ধবের সাথে মিশে, নাচও কোনোদিনও করিনি, কিন্তু আমি ওদের সাথে মিশে আমার না মানে মেলামেশাটা করা খুব জরুরি। মানে বিয়ের পর কি হচ্ছে, শ্বশুর বাড়িতে শ্বশুর ভীষণ মানে বাইরে বেরোতে দিত না, বা মাও খুব একটা পছন্দ করতো না যে আমি কারো বাড়িতে যাই বা কিছু। আবার এরকম হয় না, মানে শ্বশুর শাশুড়িদের মনে হয় যে পাড়ার মানুষদের সাথে মিশলে সে বোধহয় আমার বউয়ের কান ভাঙিয়ে দেবে, আমাদের সেই রকম একটা মেন্টালিটি থাকে। তো অনেকের বাড়িতেই এটা থাকে, তো এটাও হতো। আমি যার জন্য না খুব বেশি মানে যে কারো বাড়িতে গিয়ে মেলামেশা করা, কিন্তু আমাকে সবাই ভালোবাসতো, কিন্তু আমি না কারো বাড়িতে গিয়ে অত মেলামেশা করতাম না।
তো এটা আমার কি বলবো, তো ওই জন্য না আমি কোনোদিনও সেরকম ভাবে মানে নাচ গান এসবও কোনোদিনও করিনি। কিন্তু এই এখন আমি এই বয়সে এসে না আমি দেখি সেইটা না আমার কেটে গেছে। আমি হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আজকাল একটুখানি হাত পাও নাড়ি, হ্যাঁ, আবার মানে সেইটা লজ্জা বা ভয় এটা একটু কেটে আমি এই বয়সে এখন এইগুলো করি। তো যেটা অল্প বয়সে করতে পারিনি সেটা বেশি বয়সে করছি। হয়তো অনেকের মনে হবে যে এই বয়সে ক্যামেরা ধরছি বা কিছু, আমি তো চেষ্টা করেছি যে এগুলো করবার, ভালো পারি মন্দ পারি চেষ্টা করেছি। এগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, আর কয়েকটা মানে পুর ভরবো, হয়ে যাবে। খারাপ বলবে বা কিছু, আমার বন্ধুদের সাথে আমি যখন ঘুরতে গেছিলাম তখন আমি আমার বন্ধুদের একটা কথাই বলেছিলাম, দেখ মানে হয়তো সোশ্যাল মিডিয়াতে খারাপ কিছু করলে না অনেক তাড়াতাড়ি সে গ্রো করতে পারে। হয়তো আমি যদি খারাপ কিছু একটা দেখাই তাহলে কিন্তু আমার চ্যানেলটা চচ্চর করে এগিয়ে যাবে, কিন্তু আমি চাই না, আমি ওইভাবে সোশ্যাল মিডিয়ায় পপুলার হতে চাই না। আমি চাই আমার ভালো কাজটা যেন মানুষের মনে থাকে, আমার খারাপ জিনিসটা যেন মানে মানুষের কাছে না পৌঁছায়। আমি খারাপ কিছু লোকের কাছে বার্তা দিতে চাই না, ভালো হোক, সকলের ভালো হোক, এটাই আমি চাই। কি মাছ এনেছো? ওই একটা রুই মাছ হাফ এনেছি, ফুলকপি দিয়ে বড়ি এনেছো। এই যে আমি মনে করো মানে লোকটা না কি বলবো, আরে কতগুলো কাজ করলো একসঙ্গে বলো তো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এবার চিনির রসটা করছি। যেরকম রস হতে হবে একটারে। Our hearts beat to the city streets. এই যে এটা এখন এই যে রসটা এই মুখ পুলির গায়ে লাগিয়ে নিলাম। আমার ফেভারিট, তোমার বউ দুজনেরই। এটা হচ্ছে আমার কর্তা দুজনেরই খুব পছন্দের একটা মানে পিঠে। হ্যাঁ, চিরাচুরি তো পিঠার থেকে একটু আলাদা এটা না। হ্যাঁ, Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. মুখ পুলি হয়ে গেছে, এবার ওই ফুলকপি দিয়ে এই যে মাছটা করব। আলু টালু আমার কথা কেটে দিয়েছে, মাছও দিয়ে দিয়েছে, কেননা পিঠেটা করছিলাম। হ্যাঁ, তো এটা আর কি। এবার মাছটা রান্না করব, করে তারপরে নটুকে নিয়ে যাব ওই ডাক্তারের কাছে। ওখানে ওর ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসবো। আর আজকে বাবু আবার কি খাবেন তা তো জানি না, কেননা পেট ভরে খাইয়ে দিয়েছি, তবে মানে ওরও লাঞ্চ কি করবে, ব্যথা যদি থাকে এসেই আগে খাইয়ে দেবো। তো ভাতটা চাপিয়ে মানে একটা ফুট দিয়ে যাব, এসে আবার আরেকটা ফুট দেবো। এটা কে 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 আমার সোনা খেলছে, লেজ নেড়ে নেড়ে, কি আনন্দ কি আনন্দ। বল নিয়ে এসছে, আমাকে বলছে খেলো, তারপরে আমি খেলছি না দেখে নিজে নিজেই খেলছে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. এখন এটার মধ্যে ভরে রাখি, নাহলে হাওয়া খেলে নরম নরম হয়ে যাবে।
এখনো খেয়ে দেখিনি, কর্তা আগে খেয়ে দেখুক কেমন হয়েছে। মাছের ঝোলটা হলে রান্নাঘরটা পরিষ্কার করব, আর গিজারটাকে অন করে দিয়েছি, স্নান করতে চলে যাব। মানে ভরসা করে, এখন রোদ উঠেছে একটু, তো মাথা থেকে চাদর টাদর খুলেছি, আর এখন স্নান করতে যাব। স্নান টান করে তখন নটুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। Our hearts beat to the city streets. We began চলো, তোমার হবে হবে, তবে এমনি এমনি নিয়ে যাচ্ছি না, তোমাকে আনন্দ করার কিচ্ছু নেই। এই যে এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, একটা সোয়েটার গায়ে দেবো, তারপর নটুকে নিয়ে যাবো। আর সে তো দৌড়াদৌড়িও, দেখো না, দৌড়াদৌড়ি আনন্দে নাচানাচি, মানে ওর বেল্টটা পরা হয়ে গেছে, মানে ও জানে ও যাবে। একটা পিঠে খেয়ে দেখো কেমন হয়েছে, একটা খাও, তুমিও খাও একটা, আমিও খাই একটা। দারুণ, ভালো আছে, দারুণ। আমিও নিয়েছি একটা। স্নান করে উঠে একটু খেয়ে যাবো নটুকে নিয়ে। হেভি হয়েছে, খুব পছন্দের পিঠে। আমারও তাই, একটাকে পোষালো না, আরেকজন খেতে খেতে একাকার বলে আমার বেল পড়িয়ে এখন এখন এরা পিঠে খাচ্ছে। হ্যাঁ, ওরে বাবা রে, তুই আমার ফেলে দিবি তো। আরে এত আনন্দ করার কিছু দাও, তালা মারিনি, ওরা তালা দেবো, তালা দেবো তো। এইরকম ভাবে ওকে নিয়ে যেতে হয়, আর সারা রাস্তা ছটপট ছটপট করবে। হ্যাঁ, এই যে দেখছো, ওরে বাবা রে, উত্তেজিত হয়ে যায়, যার জন্য ক্যামেরা অন করে বকবো নটু। ভ্যাকসিন দিয়ে চলে এসছি, আর ভ্যাকসিন দিতে গিয়ে আমার একটা মানে সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছিল। আমাকে দেখে চিনতে পেরে উনি কথা বলেছেন, শুভমিতা ওনার নাম। শুভমিতা আমার থেকে মনে হচ্ছিল বয়সে ছোটই হবে। আলাপ হয়ে ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের সাথে এরকম মানে আমার কথা বলতে আর আলাপ করতে খুবই ভালো লাগে। তো এইভাবে তোমরা যখন আমার সাথে দেখা হবে অবশ্যই কথা বলো, তাতে আমি মানে বুঝতে পারবো আমি কি কাজ করছি না করছি। তোমরা আমাকে অনেক ফিডব্যাক দাও, তখন ভালো লাগে। নটুর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আর মানে ও বুঝতেও পারেনি, তোমাদের দাদা নটুকে কোলে নিয়েছে, আর আমি একটু করছিলাম যে আদর করছিলাম, আর সেই ফাঁকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আর নটুর ওজন 13 কেজি মতো হয়েছে, অল্প সামান্য একটু কম। আমার 63 কেজি ছিল, 63 কেজিই রয়েছে। তো আমার পরিবর্তন হয়নি। আর নটুর ওই 12 কেজি মতো বোধহয় ছিল, না 1 কেজি বোধহয় বেড়েছে। বললো ওর ওজন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর নটুর দুটো ওই ডগ ফুডস আর কি নিয়ে আসা হয়েছে, আমি একটু ট্রাই করে দেখবো, ছোটো ছোটো মানে পাউচ প্যাকেট, তো সেটা খায় কি না দেখবো। তাহলে যখন বোনের বাড়ি টাড়ি রেখে টেখে যাই তখন ওকে এইসব খাবারগুলো দিতে পারবে ও। আমি একটু ট্রাই করে দেখবো। এই যে এই দুটো খাবার আনা হয়েছে। তা চলো, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।